নমস্কার, টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ক্লাসে বিজয়নগর সাম্রাজ্যের ওপর গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নোত্তর পর্ব তোমাদের সাথে আলোচনা করব। এটি এই পর্বের পার্ট 2। এর আগে পার্ট 1 প্রকাশ করা হয়েছে, তোমরা যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। এই পার্ট 2 এই পর্বের শেষ পার্ট। আজকের প্রথম প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের কোন শাসক চীনে দূত পাঠিয়েছিলেন? দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে প্রথম বুক্কা রায়। ইনি চীনে তার দূত পাঠিয়েছিল। পরবর্তী প্রশ্ন, কৃষ্ণদেব রায় কোন রাজ্যের শাসক? কৃষ্ণদেব রায় কোন রাজ্যের শাসক? সঠিক অ্যান্সার হবে তিনি বিজয়নগর এই রাজ্যের শাসক। অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বাবরের ভারত আক্রমণের সময় কে দক্ষিণ ভারতের বিজয়নগর সাম্রাজ্যের শাসক ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক অ্যান্সার হবে কৃষ্ণদেব রায় সেই সময় দক্ষিণ ভারতে বিজয়নগর সাম্রাজ্যের শাসক ছিলেন। পরবর্তী প্রশ্ন, হরিহর ও বুক্কা দক্ষিণ ভারতে আধিপত্য স্থাপন করেন, যা পরে বিজয়নগর সাম্রাজ্যে পরিণত হয়। তখন দিল্লির সুলতান কে ছিলেন? তো দেখো, তখন দিল্লির সুলতান ছিলেন মোহাম্মদ বিন তুগলক। অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হাম্পির স্তম্ভ বা মিনার সমষ্টি এইগুলি স্থাপন করেছিলেন কোন রাজা? তো হাম্পির মিনার বা স্তম্ভ এগুলি স্থাপন করেছিল হরিহর ও বুক্কা। অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কৃষ্ণদেব রায় যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করতেন কোন বিদেশি শক্তির সাথে? 6 দাগের প্রশ্ন। সঠিক অ্যান্সার হবে পর্তুগিজ এই শক্তির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, বলা হয়েছে কৃষ্ণদেব রায় হাম্পিতে কৃষ্ণস্বামী মন্দির স্থাপন করেন, সেটি বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? এই মন্দিরটি বর্তমানে কর্ণাটক এই রাজ্যে অবস্থিত। অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বিজয়নগরের প্রথম কোন সুলতান বাহমনিদের কাছ থেকে গোয়া দুর্গ বলপূর্বক দখল করেছিলেন? প্রথম কোন সুলতান বাহমনিদের কাছ থেকে গোয়া দুর্গ বলপূর্বক দখল করেছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে দ্বিতীয় হরিহর। অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে তালিকোটার যুদ্ধের সময় বিজয়নগরে কোন রাজবংশ রাজত্ব করত? তালিকোটার যুদ্ধের সময় বিজয়নগরে কোন রাজবংশ রাজত্ব করত? সঠিক অ্যান্সার হবে তুলুভ এই রাজবংশ সেই সময় রাজত্ব করত। পরবর্তী প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ নিদর্শন এটি কোথায় পাওয়া যায়? বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষের নিদর্শন এটি হাম্পিতে পাওয়া যায়। অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত রাজবংশগুলিকে কাল ক্রমানুসারে সাজাতে হবে। তো দেখো, বলেছে সালুভ, সঙ্গম, ভুলুভ আর আরবিদু। তো দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ। পরবর্তী প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যে কোন ভাষার বিকাশ ঘটেছিল? বিজয়নগর সাম্রাজ্যে তামিল, তেলেগু আর সংস্কৃত এই সবগুলি ভাষার বিকাশ ঘটেছিল। পরবর্তী প্রশ্ন, মধ্যযুগীয় শহর বিজয়নগর অন্য কোন নামে পরিচিত ছিল? বিজয়নগর এটি অন্য কি নামে পরিচিত? সঠিক অ্যান্সার হবে এটি হাম্পি নামে পরিচিত। অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক হচ্ছে কৃষ্ণদেব রায়। অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হাম্পি কী জন্য বিখ্যাত? হাম্পি এটি কী জন্য বিখ্যাত? তো দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল, এই জন্য এটি বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন শক্তিগুলি তুঙ্গভদ্রা দোয়াবের জন্য সংঘর্ষে লিপ্ত হয়নি?
কোন শক্তিগুলি এই তুঙ্গভদ্রা দোয়াবের জন্য সংঘর্ষে লিপ্ত হয়নি? সঠিক অ্যান্সার হবে অপশান সি, গোলকুন্ডা ও আহমদনগর সুলতানরা এই যুদ্ধে লিপ্ত হয়নি। অপশান সি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কৃষ্ণদেব রায় সমসাময়িক ছিলেন কোথাকার বা কোন শাসকের? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তিনি বাবরের সমসাময়িক ছিলেন। অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বিজয়নগর শহর কোন নদীর তীরে অবস্থিত? বিজয়নগর এই শহর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক অ্যান্সার তুঙ্গভদ্রা এই নদীর তীরে এটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কোন যুদ্ধের ফলে বিজয়নগরের সাম্রাজ্যের পতন ঘটেছিল? নিচের কোন যুদ্ধের ফলে বিজয়নগর এই সাম্রাজ্যের পতন ঘটেছিল? সঠিক অ্যান্সার হবে তালিকোটার যুদ্ধের ফলে এটি ঘটেছিল। অপশান ডি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কার শাসনকালে বিজয়নগর প্রথম উড়িষ্যার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়? কার শাসনকালে এটি ঘটেছিল? সঠিক অ্যান্সার হবে অপশান ডি, দ্বিতীয় বিরূপাক্ষ এর শাসনকালে এটি ঘটেছিল। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে আমুক্ত মাল্যদা এটি কার লেখা? আমুক্ত মাল্যদা এটি কার লেখা? সঠিক অ্যান্সার হবে এটি কৃষ্ণদেব রায় ইনার লেখা। অপশান বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে অষ্টদিগ্গজ নামে পরিচিত ছিলেন কে? অষ্টদিগ্গজ এই নামে কে পরিচিত? সঠিক অ্যান্সার 8 তেলেগু কবি এই নামে পরিচিত ছিল। পরবর্তী প্রশ্ন, গোল গম্বুজ নির্মিত হয়েছিল কোন শতকে? গোল গম্বুজ এটি নির্মিত হয়েছিল কোন শতকে? সঠিক অ্যান্সার হবে এটি 17 শতকে নির্মিত হয়েছিল। অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বিজয়নগর সাম্রাজ্যে আমদানি করা হতো? নিচের কোনটি বিজয়নগর সাম্রাজ্যে আমদানি করা হতো? তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ঘোড়া, এটি বিজয়নগর সাম্রাজ্যে আমদানি করা হতো। পরবর্তী প্রশ্ন, অষ্টদিগ্গজ এটি কার রাজসভায় ছিল? গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন, এই অষ্টদিগ্গজ এটি কার রাজসভাতে ছিল? সঠিক অ্যান্সার হবে এটি বুক্কা রায় এর রাজসভাতে ছিল। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কে দ্বিতীয় দেবরায়ের সময়ে এসেছিলেন? কে দ্বিতীয় দেবরায়ের সময় এসেছিল? 26 দাগের প্রশ্ন, সঠিক অ্যান্সার হবে আব্দুর রজ্জাক ইনি এই সময় এসেছিল। অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন বিদেশি পর্যটক বাহমনি সাম্রাজ্য সম্পর্কে বর্ণনা দিয়েছিলেন? তো কোন বিদেশি পর্যটক এই সম্পর্কে বর্ণনা দিয়েছিল? সঠিক অ্যান্সার হবে অপশান এ নিকিতিন এটি দিয়েছিল। পরবর্তী প্রশ্ন, কোন পুরনো হিন্দু রাজ্যের ধ্বংসস্তূপের ওপর গোলকুন্ডার মুসলিম রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল? এই মুসলিম রাজ্য এটি প্রতিষ্ঠিত হয়েছিল বরাঙ্গল এই হিন্দু রাজ্যের ধ্বংসস্তূপের ওপর। পরবর্তী প্রশ্ন, বিদেশি পর্যটকরা বিজয়নগরের বিখ্যাত মুদ্রার কথা বলেছিলেন, সেটি কোনটি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে বরাহ এই মুদ্রার কথা বলা হয়েছিল। আজকের এই পর্বের শেষ প্রশ্ন, পর্যটক আব্দুর রজ্জাক কোন শাসকের সময়কালে ভারতে এসেছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে দ্বিতীয় দেব রায় ইনার সময়ে পর্যটক আব্দুর রজ্জাক ইনি ভারতে এসেছিল। তো বিজয়নগর সাম্রাজ্যে টোটাল 2টি পার্টে 60টি প্রশ্নোত্তর পর্ব তোমাদের সাথে করানো হয়েছে, যেগুলি সবগুলি প্রিভিয়াস ইয়ার থেকে কালেক্ট করা হয়েছে। তো আজকের মতো এইটুকুনি, আবার পরবর্তী ক্লাসে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।